अंदर से कोई बाहर न जा सके, बाहर से कोई अंदर न आ सके, सोचो कभी ऐसा हो तो क्या हो, अरे सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, तेरी नैनों की भूल भुलैया में बॉबी खो जाए, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই এই গানটা কেন করলাম, এই যে আন্দার সে কোই বাহার না আ সকে, বাহার সে কোই আন্দার না আ সকে, একটা ভিডিও দেখলাম যেখানে ইনসাইড আউটের মানে দেখলাম, শুনেছি, মানে বললো একজন, সেটা হচ্ছে কি ঘরে ও বাইরে। ও মাই ডগ, এটা শুনেই আমি তাই ভাবছি ইনসাইড আউট মানে ঘরে ও বাইরে। তারপর সে কিনা বিস্তর মানে বক্তৃতা, তারপর সে বিস্তর বক্তৃতা দিল কি নিয়ে, তারপর সে বিস্তর বক্তৃতা দিল কি নিয়ে না, ভাষা নিয়ে। ভাষা নিয়ে সে বিশাল বলছে যে একটা মানুষ, আজকাল আমরা কেউ একটা পুরো বাক্য বাংলায় বলতে পারি না। এটা তো সত্যি, আমি আগের ভিডিওতেই বলেছি, কারণ এটা অনেক এরকম কমেন্ট এসছে ইনসাইড আউটের পরিবারে। সেখানে তারা লিখেছে যে অর্পির ইংলিশ নিয়ে, যে ও বাংলাতেই বলা ভালো, কারণ ইংলিশও অনেক কিছুই ভুলভাল বলে। তো সেক্ষেত্রেও বলছি ভুল মানুষই করে। তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু ভুল করি, সবাই, আমরা যারা যার মানে দোষ ধরছি, গুণ ধরছি, তাদের ভুল হয়। এখন আমারও কিন্তু প্রচুর ভুল হয়, তো আমার ভুলটা অন্য কেউ ধরবে। তো সেক্ষেত্রে অর্পির ভুল এখানে মানে যার আমি দেখলাম, সে বলছে যে একটা বাক্য যে পুরোপুরি বাংলায় বলতে পারে না, কিন্তু সে এই কথাটা বলতে গিয়েই বাক্যর মধ্যে প্রচুর ইংরেজি শব্দ সে ঢুকিয়েছে। কারণ এটা আমরা এরকমভাবে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। আজকে রোজকার কথাতে আমরা এই যে চেয়ার টেবিল যেগুলো বলছিল সেগুলো শুনলাম। তো চেয়ার টেবিল কেউই আমরা কেদারা বলি না, কেউ কাপকে বলি না এক পেয়ালা চা দাও তো, বলি না, কাপটা কাপই হয়ে গেছে, প্লেটটা প্লেটই হয়ে গেছে। তো এরকম প্রচুর শব্দ আমরা সেগুলো বাংলার মধ্যেই মানে আমাদের চলতি কথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, সেগুলোকে ইংলিশ ঝাড়া বলা একেবারে বোকামি। কারণ যে কথাগুলো বলছে যে আমরা এখন একটাও ইংরেজি শব্দ ছাড়া কথা বলতে পারি না, সে নিজেও ইংরেজি শব্দ ঢোকায় আর রীতিমতো শো অফ করার মতো করে। যদি কোনো সময় কোনো ঠিকঠাক ইংলিশ বলে দেয়, সে রীতিমতো সেটা নিয়ে প্রাউড ফিল করে, পিঠ চাপড়ায়, ওফ, তার মানে ইংরেজি ওয়ার্ড শব্দ দিয়ে আর ইংরেজি কোনো একটা সেন্টেন্স বলতে পারাটা খুবই বিশাল ব্যাপার। তো সেই বিষয়টা কিসের কখন হয়, তো বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ে তারা মনে করে যে হ্যাঁ, একটা পুরো ইংলিশ আমি ঠিকঠাক বলতে পেরেছি বলে বিশাল ব্যাপার। কিন্তু আমি যতদূর জানি, তো তেমনি এই অর্পি আর সৌহার্দ্য দুজনেই কিন্তু তারা কেউই কনভেন্ট এডুকেটেড নয়, দুজনেই এডুকেটেড। একজন ডোমজুপ থেকে পড়াশোনা করেছে, একজন করেছে বোলপুর থেকে। তো দুজনেই পড়াশোনা খুব ভালো করেছে, কিন্তু কনভেন্ট এডুকেটেড যা বলে, যেটা আর কি তারা শোনায়, তাদের অ্যাকসেন্ট একটা আলাদাই রকম হয়, তাদের মানে ইংলিশ নিয়ে নলেজ একটা আলাদাই হয়, সেরকম কিন্তু নয়। একদম সাধারণ, ওরা একেবারে সাধারণ ঘর থেকে উঠে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে শো অফের কথা, আমি তো আমার মতো করে শো অফের কথা বলে দিয়েছি, কিন্তু যে এখন অর্পিতা আর সৌহার্দ্যর রীতিমতো ঠিক করেছে সমালোচনা করবে, সেই সমালোচক তাকে সে এমন কথা বললো, আমার মনে হয় যে আগে তার নিজের একটু আত্মসমালোচনার প্রয়োজন। তো সেখানে বলছে যে ওরা প্রচুর, হ্যাঁ ওদের সব কিছুতেই তো ওদের হচ্ছে গিয়ে শো অফ। এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা ওদের চেয়েও অনেক বেশি ইনকাম করে, কিন্তু তাদের অতটাও শো অফ করতে দেখা যায়নি। তো এই অ্যাকচুয়ালি থাকে একটা কুয়োর মধ্যে, কুয়োর ব্যাঙ যেরকম, সেরকম কুয়োর ব্যাঙের মধ্যে থাকে, সেই জন্য মানে কুয়োর মধ্যে কুয়োর ব্যাঙের মতো থাকে, সেই জন্য জানে না যে শো অফ মানে কি আর লাইফস্টাইল মানে কি। শো অফ মানে কি আর লাইফস্টাইল মানে কি। আজকে ওদের যা ইনকাম, অবশ্যই ইউটিউব থেকে একটা হিউজ টাকা তাদের রেভিনিউর মাধ্যমে জমা হয়, তাছাড়াও তারা এই যে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে গিয়ে প্রচুর টাকা তারা ইনকাম করে। তার সাথে সাথেও তারা নিজস্ব ব্যবসা শুরু করেছে, একটা হচ্ছে ক্যাফে, সে যেটা আর কি মানে খুব ভালোভাবে
রানিং, আর নতুন শুরু করেছে ওরা একটা বুটিক, শাড়ির বুটিক, সেটাও এখন আস্তে 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 হচ্ছে। তো একটা মানুষ যে কিনা দুই হাজব্যান্ড ওয়াইফ যারা কাপল, তারা নিজেদের চাকরি, নিজেদের প্যাশনটাকে ফলো করার জন্য ছেড়ে দিল। চাকরি মানে দুজনেরই যা মানে স্যালারি, বেশ ভালো স্যালারি ছিল, সেটা ছেড়ে একটা মোটামুটি রিস্ক নিয়ে একটা জায়গায় পৌঁছাবো, কতটা ডেডিকেশান, কতটা আত্মবিশ্বাস থাকলে তারা গিয়ে এই জিনিসটা অ্যাচিভ করতে পারে। যে আমরা যেমন জানি যে বাঙালি মানেই সে চাকরি করবে, বাঙালি মানে সে চাকরি করবে, বাঙালি ব্যবসা করতে জানে না, এই কথাটা যে বলা, তো বাঙালি ব্যবসা করতে বলা পারে না, এই কথাটার মধ্যে একটা ব্যঙ্গাত্মক থাকে, যে তার মানে বাঙালি রিস্ক নিতে জানে না। বাঙালি চায় একটা সিকিওর জায়গা, যে এখান থেকে আমি কম হলেও ইনকাম করব, আমি বেশি বড় জায়গা যাব না, আমার দরকার নেই এটুকু। কিন্তু এই যে আস্তে আস্তে অনেক বাঙালিরা আছে যারা কিনা এই স্টিরিওটাইপটা ভাঙছে, তো তাদেরকে সমালোচনা করছে কারা না, বাঙালিরা। তো যাই হোক, এখানে আমি একটা উদাহরণ দিই, যারা আপনারা দেখেছেন তারা জানেন ফ্লাইং বিস্টের যা ইনকাম, যা মানে রোজগার, হিউজ রোজগার। তো তারা যখন আমেরিকায় বেশ কিছুদিন আগে বেড়াতে গেছিলো, তখন তারা প্রাইভেট জেট ওরা ভাড়া করে নিয়ে সেটা ফ্লাই করে বিভিন্ন জায়গায় ঘুরেছে, কারণ তারা দুজনেই পাইলট। তো এটাকে কি আপনারা বলবেন যে উফ, এটা তো কি শো অফ, কেন ওখানে কি তলা দিয়ে গাড়ি যায় না, ট্রেন যায় না, যে তোমাদের আকাশে উড়ে উড়ে দেখতে হলো? তো হ্যাঁ, ওরা ওই গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে উড়েছে, সেটাকে দেখেছে, সেটাকে উপলব্ধি করেছে, সেটা মজা করেছে, কারণ ওরা দুজনেই মানে আর কি ফ্লাই করতে পারে প্লেন, ওরা পাইলট, সেই জন্য। এটাকে কি আপনারা বলবেন যে এটা ওরা শো অফ করেছে? তো এটা লাইফস্টাইল, ওরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছে। ওরা চাইলে আমেরিকায় যখন ঘুরছিল ওরা গাড়ি নিয়েও ঘুরতে পারতো, কিন্তু না, যেহেতু ওদের কাছে পাইলট লাইসেন্স আছে, তারা রীতিমতো ওখান থেকে প্লেন ভাড়া করে ঘুরেছে। তো এই যে বললাম যে মানুষের জ্ঞানের পরিধি যখন ছোট হয়, তখন তার বলার পরিধিটাও সেরকম, সে নিজের মতো করেই জগৎটাকে দেখে বিচার করে। সেই জন্যই একজন কমেন্ট করেছে, সেখানে বলেছে যে তুমি এই যাদের নিয়ে করছো তাদের নিয়েই করো, তুমি যেই লাইফস্টাইল দেখো নি সেই লাইফস্টাইল নিয়ে তুমি বলো না, সেটা তোমায় বলা সাজে না। তো সেটাতে বলতে গিয়ে তাকে তো জঘন্যভাবে বললো, উত্তর দিল। তো আর অর্পিকে নিয়ে আগের ভিডিওটাতেই বলছিল যে অর্পি একটা ভিডিওতে লাভ রিয়াক্ট করেছে কি না, একজন বলেছে যে যারা তোমাদের নিয়ে এরকম সমালোচনা করছে তাদের মানসিকতা ছোট, তারা তোমাদেরকে শুধুমাত্র মানে ডাউন করতেই এসে, তোমরা পাত্তা না দিয়ে এগিয়ে চলো। সেটাতে লাভ রিয়াক্ট করছে বলে বলছে যে অর্পি বলল যে ও নাকি কাউকে ছোট করে না, এই যেটাকে লাভ রিয়াক্ট দিল তার মানেই তো ছোট করলো। তাহলে যেই দর্শকদের ও উপরে তুলে ধরলো, তাদেরই মধ্যে একজন যদি ওকে এসে এই কথাটা বলে থাকে, তাহলে তাকে জঘন্য রীতিমতো মুখে বলে দিল যে আপনি হচ্ছেন একজন জঘন্য মানুষ। তাহলে অন্যকে জাজ করবে, অন্য মানুষ তাকে যারা ছোট করতে আসছে তাদের এগেনস্টে যখন একজন মানে এসে বলছে, তাকে লাভ রিয়াক্ট দিয়ে অ্যাটলিস্ট তাকে উৎসাহ দেবে না যে হ্যাঁ আপনি যে আমার হয়ে বললেন, আমার ভালো লাগলো। আজকেই ওদের একটা ব্লগ দেখছিলাম, যেখানে কিনা ভীষণ ভালো লেগেছে, ভৌমিক কাকু বললেন যে নিজের মুখ খুলছো। এই যে আগে একটা ভিডিওতে ওই যে কুলফিকে নিয়ে তোমাকে বলা হয়েছে, এত নেগেটিভ কমেন্ট এসছে, নেগেটিভ কমেন্টে যে তুমি উত্তর দিয়েছো খুব ভালো করেছো, কারণ যারা তোমার হয়ে পজিটিভলি উত্তর দেয়, যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করে, তাদের নিচে প্রচুর পজিটিভ কমেন্ট থাকে তোমার হয়ে। তারা যদি দেখে যে তুমি নিজের জন্য লড়ছো না, তাহলে তারা একটা সময় তোমার হয়ে লড়া বন্ধ করে দেবে। তারা মনে করবে যে এ তো নিজের হয়ে কিছুই বলছে না, তাহলে আর এর জন্য আমরা কেন মানে শুধু বলবো। এই যে তুমি মুখটা খুলেছো, তোমার যারা দর্শক আছে তারা আরও দ্বিগুণ উৎসাহ পেয়ে গেল যে হ্যাঁ অর্পিও কিন্তু প্রতিবাদ করে, আমরা যেমন প্রতিবাদ করছি, একটা প্রতিবাদী মেয়ের জন্য আমরা প্রতিবাদ করছি। তাহলে খুব সুন্দর করে উনি এই জিনিসটা বুঝিয়ে দিলেন। তাহলে সেক্ষেত্রে বলুন যে এখানে শো অফের কথা আসবে? যিনি কথাটা বলেছেন ঠিকই তো বলেছেন, যে লাইফস্টাইল তুমি দেখোনি সেই লাইফস্টাইল নিয়ে তুমি জাজ করবে কি করে? আজকে যদি যে আর কি বলছে, যার কথা হচ্ছে, সে তাকে হয়তো দীর্ঘদিন ধরেই চেনে, সে জানে। আজকে যদি অর্পি আর সৌহার্দ্য তারা যদি রাত 12টা-1টার সময় হঠাৎ করে মনে হয় যে চলো একটু লং ড্রাইভে ঘুরে আসি, সেটা যদি ভিডিওর মধ্যে দেখায়, তারপর যদি এ বসে জাজ করে বা বলে যে এটা কী ধরনের উচ্ছৃঙ্খল জীবন, আমরা তো এটা পারবোই না, আমাদের তো 10টা-12টার মধ্যে খেয়ে নিতে হবে, কারণ পরদিন সকালবেলা বর অফিস যাবে। কিন্তু সৌহার্দ্যর তো সেই তাড়াটা নেই, অর্পিরও সেটা নেই, ঠিক আছে? তো ওরা যদি মনে করে যে আজকে আমাদের পরের দিন সকালবেলা আমাদের যে কাজগুলো সেগুলো ঠিক আছে, একটু দেরি করে গেলেও চলবে, আমরা চলো বরং রাত একটু নাইট আউট করে আসি। কলকাতা শহরে ওরা থাকে,
কলকাতার আর তার আশেপাশে প্রচুর জায়গা এখন আছে সারা রাত খোলা থাকে হ্যাং আউট করার জন্য। তো সেটা যদি দেখে এখন বিচার করতে বসে আর বলে যে এটা উশৃঙ্খল জীবনযাপন, তাহলে তো চলবে না, না? তো এ আবার বারবার করে বলে যে আমি যে কথাটা জোর করে করে বলি, মিথ্যে কথাও জোর গলা দিয়ে এমনভাবে বলি যে দর্শকরা সেটাকে সত্যি বলতে মানতে শুরু করে দেয়। তাহলে সেক্ষেত্রে তো অর্পি আর সৌহার্দ্যর যারা পজিটিভ থিঙ্কার, পজিটিভ যারা লোক আছে দর্শকরা, তারা তো আস্তে আস্তে ওর কথার প্রভাবিত হতে পারে। কিন্তু সে বলবে, কেন বলবে? কারণ তার লাইফস্টাইল আর ওদের লাইফস্টাইল তো আলাদা সম্পূর্ণ। আজকে যে বলছে, সে যখন প্রথম শুরু করেছিল সে এই ইউটিউব, তখন আর্নিং ছিল না। তার হাজব্যান্ডের যা আর্নিং, সেই আর্নিংয়ে তার বলতো যে জল গরম পর্যন্ত হয় না, কিন্তু তাও তখন সে ভাত খেয়ে তো বেঁচেছিল। তাহলে যখন ইনকাম শুরু হলো, তাহলে হঠাৎ করে দুধের স্বর চাল খাওয়ার কি ছিল? কেন আগের চালটাতে কি পেট ভরছিল না? আগে যে ধরনের চালটা খেত সেটাতে কি পেট ভরছিল না, যে দুধের স্বর চালে হঠাৎ করে আপগ্রেড করতে হলো? তাহলে এটা শো অফ নয়? সে চিকিৎসার জন্য প্রথম দুবার গেল ট্রেনে করে, তারপরেই তার মনে হলো যেহেতু তার কাছে হঠাৎ করেই অনেক টাকা সে মাসে এসে গেছে, যে আমি তাহলে নিজের সুবিধার জন্য একটু ফ্লাইটেও যাতায়াত করতে পারি। তো সেরকমভাবে সে তারপর থেকে একবার দুবার ফ্লাইটে যাতায়াত করলো। কেন? কেন? এটা কি শো অফ হলো না? হ্যাঁ, আর সেটাও করেছিল সেবার যখন শো অফ করার জন্যই করেছিল, যে সবাই, আমি তো বলেছিলাম যে নিজে তো কোনোদিনও প্লেনে চড়িস নি, তাই জন্য জানিস না, সেই জন্য চড়ে দেখিয়ে দিল যে আমিও প্লেনে চড়তে পারি। তো ওটা শো অফ, ওটা শো অফ, ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখুন, আজ যে বলছে যে আমার হাজব্যান্ডের ইনকাম নেই, কাল যদি কোনো জাদু বলে সে মাসে লাখ টাকা ইনকাম করতে শুরু করে, তাহলে কি এর জীবনযাত্রা সেরকমই থাকবে? থাকবে কি যে কিনা মানে কোনো মতে একটু দুটো টাকার মুখ দেখেই হঠাৎ করে যে চাল খেত সেই চালটাকে টাটা গুড বাই বলে দুধের স্বর চালে আপগ্রেড করলো, সে কি করে অন্যকে শো অফের কথা বলতে পারে? তো তাকে যদি বলা হয়েছে যে তুমি জাজ করো না কারণ তুমি বুঝতে পারবে না, তাহলে তো ঠিকই বলা হয়েছে, খারাপ তো কিচ্ছু বলেননি যিনি বলেছেন। কারণ সে তার লাইফস্টাইলের সাথে সব কিছুকে মিলিয়ে তারপর তুলনা করে। এক হয় আমি ভিডিওর মধ্যে যা দেখছি সেটাকে দিয়ে যেটা ঠিক বলছি বা ভুল বলছি আলাদা বিষয়, কিন্তু সেটাকে আমি যেটা করি, যেরকমভাবে আমি চলি, মানে আজকে আমাকে সকালবেলা বরকে রেঁধে বেড়ে দিতে হয় তবে যেতে পারে, সেটার সাথে যদি সে তুলনা করে একজন যার রান্নার লোক আছে, যার বাচ্চা দেখার জন্য একটা লোক আছে, যার হাউস হোল্ড কাজ করার জন্য একটা লোক আছে, তার সাথে যদি নিজেকে তুলনা করে, তাহলে তো চলবে না। চলবে কি? চলবে না। তার জীবন আলাদা, ওর জীবন আলাদা, দুটো দুরকম। তো যদি এই কথাটা বলা হয়েছে যে তুমি যে লাইফস্টাইল দেখো নি সেটা নিয়ে বেশি বলো না, কথাটা একদম যুক্তিযুক্ত, কিন্তু খুব গায়ে লেগে গেছে, কারণ সত্যিটা একদম মুখের সামনে বলে দিয়েছে। তো আমি তো এটুকুই বলতে পারি যে ভিডিওর মধ্যে থেকে দেখে অবশ্যই বলা উচিত, যেটা ভুল সেটা ঠিক অবশ্যই বলা উচিত, কিন্তু সেটা নিজেকে দিয়ে জাজ করে নয়, নিরপেক্ষভাবে। আর ওদের মেন্টালিটি, ওদের যা পরিস্থিতি, ওদের ইনকাম, ওদের সোশ্যাল স্ট্যাটাস, সমস্ত কিছুকে মাথায় রেখে তারপর জাজ করতে হবে, তার আগে কিন্তু নয়। তো যাই হোক, যেটা দিয়ে শুরু করলাম ইনসাইড আউট, তার মানে, তো ইনসাইড আউটের মানে যদি গুগল করেন তাহলে কিন্তু আপনারা দেখুন এই রেজাল্টটা পাবেন। তো আমি এটার মানে যেটা আভ্যন্তরীণ মানে সেটা বলতে চাইছি না, তবে আমার যেটা মনে হয় যে সৌহার্দ্য ইনসাইড আউট কথাটা চ্যানেলটা রেখেছিল, তার মানে ইনসাইড মানে বাড়ির ইনসাইডে যা হচ্ছে সেগুলোকে ও আউট করছে, মানে সেটাকেই ক্যামেরার মাধ্যমে আউটার ওয়ার্ল্ডের সাথে শেয়ার করে দিচ্ছে। আমার মনে হয় এই চ্যানেলটার মানেটা এটাই, এটা কোনোভাবেই ঘরে বাইরে এটার বাংলা একেবারে মানে ট্রান্সলেট করলে বাংলা হবে না। এটার মানে এটাই যে ভেতরকার যে জিনিসগুলো ঘরের ভেতরকার বা ওদের মনের ভেতরকার, ওদের জীবনের ভেতরকার যে জিনিসটা, সেটা ও সবার সাথে শেয়ার করছে। তো সেই জন্য হয়তো এটার মানে, তবে হ্যাঁ অনেকেই আছে যারা কিনা চ্যানেলের ডাইরেক্ট নাম নেবে না, সেই জন্য এরকমভাবে নাম করে রাখতে পারে, কিন্তু তার মানে এটাই যে বলেছে যখন যে ইনসাইড আউটের বাংলা মানে হচ্ছে ঘরে ও বাইরে, সেই জন্য আমি এটা বললাম। এটা যদি বলতো যে ইনসাইড আউট, আমি সেটা ডাইরেক্ট নাম নিচ্ছি না, একটা চ্যানেল আছে তার ডাইরেক্ট নাম নিচ্ছি না, তাকে আমি বোঝানোর জন্য বলছি ঘরে ও বাইরে, তোমরা এটার বাংলা করো তাহলে ঘরে বাইরে হবে, নো ঘরে বাইরে হবে না। তো এটাই হচ্ছে ওর আসল নামের মানে, আমার যেটা মনে হয়, এটা আমি সম্পূর্ণ অনুমান ভিত্তিক বললাম। তো যাই হোক, এই যে চ্যানেলটা, তার মেন সূত্রধর হচ্ছে কে? সৌহার্দ্য। ওই প্রথম ইন্ট্রোডিউস করিয়েছে ওর লাইফ, ওর ওয়াইফ, ওর জীবন, ওর ঘর, ওর বাড়ি, ওর বাবা, ওর মা, ওর বোন,
তারপর ওর বউয়ের পুরো ফ্যামিলি এরকমভাবে ওই সমস্ত কিছু বলে। অর্পি তো যখন প্রথম দিকে ও তো অনেক সময় করতেও চাইতো না, সেটাও কিন্তু ওদের ভিডিওর মাধ্যমেই জেনেছি যে অর্পি যেহেতু তখন চাকরি করতো, ওর সময় হতো না, ও মানে অফিসের এত স্ট্রেস ওর মাথার মধ্যে যে ও মানে ব্লগিংয়ে সেরকমভাবে মনই দিতে পারতো না। বাট সৌহার্দ্য অফিস আর এই জিনিসটা মানে আমাদের ব্লগিংটা এটাকে মানে সুন্দর করে টেনে নিয়ে গেছে, কারণ এটা ওর প্যাশন। ওর আরও অনেক চ্যানেল ছিল। তো যাই হোক, যে আর কি আজকে কমেন্ট নিয়ে বসে ভিউয়ার্সদেরকে কমেন্ট নিয়ে ধরে ধরে তাদেরকে অপোজ করছে, সে বলছে যে ইনসাইড আউট তাদের এত সুন্দর লাইফস্টাইল তারা করেছে কার জন্য, তারা এমনি এমনি পায়নি, ভিউয়ার্সদের তারা ভিউজ দিয়েছে, সে মধ্যবিত্ত গরিব যেই হোক তারা ভিউজ দিয়েছে, সেই ভিউজের পয়সাই আজকে ওরা ওই লাইফস্টাইল করছে। তাহলে সে কিন্তু নিজেই ভিউয়ার্সদেরকেই ছোট করতে বসলো। যেখানে একটা ভিউয়ার্স একটা কোনো কমেন্ট আসে করে, সেই কমেন্টের মানে মতো সিমিলার প্রচুর কিন্তু কমেন্ট পাওয়া যায়। কেন মানে মানুষ পাওয়া যায় কেন দেখবেন, একটা এই যে কমেন্ট থাকে সেই কমেন্টটার মধ্যে কটা লাইক করে, তার মানে এই কমেন্টটাকে কতজন মানে লাইক করেছে, সহমত পোষণ করেছে, তাই জন্যই তো লাইক করেছে। তাহলে একজনকে কিন্তু ছোট করছে না, ওই যতগুলো মানুষ এখানে লাইক করেছে এই কথাটাতে সব কজনকে কিন্তু ছোট করা হচ্ছে। তাহলে মানে যেই কথাটা ইনসাইড আউটের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওরা দর্শকদের পয়সায় দর্শকদের ভিউজেই এত ওপরে উঠে নিজের লাইফস্টাইল শো অফ করছে, আর যে এখন নিজে এটা নিয়ে বলতে বসেছে তার সেও কিন্তু সেম দর্শকদের পয়সায় দর্শকদের ভালোবাসায় এই জায়গাটা পৌঁছাতে পেরেছে। আজকে দুধের সস চাল এমনি চাল থেকে খেতে পারছে মাসে, মানে ভাবতে পারবেন না যারা অনেকেই আছেন হয়তো সরকারি চাকরি করেন কিন্তু তাদের ঘরেও এইরকম খাওয়া দাওয়া হয় না। ওর বাড়িতে যেরকম রোজ মাছ মাংস, রোজ মাছ মাংস যেরকমভাবে খাওয়া হয়, নিজেই বলে যে আমি মাছ ছাড়া খেতে পারি না, কারণ সে এখন ইনকাম করছে। তো যিনি বলেছেন এই কথাটা যে তুমি ওদের নিয়ে কথা বলো না, ওরা এই লাইফস্টাইলটা করছে কারণ ওরা আর্ন করেছে, সেই আর্নের কথাটাই বলছে। সেই আর্নটা কোথা থেকে করেছে? এই এরকম একটা পাবলিক প্ল্যাটফর্ম, সেখান থেকে আর্ন করেছে। তো যে বলছে সেও সেখান থেকেই আর্ন করে কিন্তু আজকে নিজের লাইফস্টাইলটাকে আপগ্রেড করেছে। তাহলে কি করে এদের সঙ্গে কথা মানে এদেরকে সেই দোষে দুষ্ট করতে পারে, তাই না? তো ওর একটু কম হয়েছে আর্নিং, এদের অনেক বেশি হয়েছে আর্নিং, তাহলে অসুবিধা তো কিছু নেই সেখানে। এই মানে ভীষণই হাস্যকর লাগলো ব্যাপারটা আমার। তো ইনসাইড আউটকে নিয়ে কতজন ভিডিও করছে, পজিটিভ বা নেগেটিভ আমি জানি না, কিন্তু একজন যাকে আমরা ওয়াইটির সবচেয়ে নাম্বার 1 দালাল বলি, সেই নাম্বার 1 দালাল যতদিন যতক্ষণ যতবার ইনসাইড আউটকে নিয়ে ভুল ব্যাখ্যা দেবে অবশ্যই সামনে আমি থাকবো। ইনসাইড আউটকে নিয়ে আমি অনেক দিন আগের থেকে ভিডিও করি, সে আমার ব্লগিং চ্যানেলেও ওদের নিয়ে ভিডিও করেছি। এইখানে যখন তারপর আমি সমালোচনা একদম সম্পূর্ণ আলাদা করে সমালোচনা করলাম তখনও ওদের নিয়ে ভিডিও করেছি, কিন্তু আজকে যখন দেখছি যে ইনসাইড আউট সম্পর্কে ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে, আমি কিন্তু একে প্রথমেই এর এই বিষয়গুলোতে অপোজ করবো আর এই জিনিসটা বাড়তে দেবো না। কারণ আমি একজন একনিষ্ঠ ইনসাইড আউট ফ্যান, এমন ফ্যান যে কিনা ওদের ভুল দেখলে ভুল বলার ক্ষমতা রাখি, আবার ওদের প্রত্যেকটা জিনিস যেগুলো যে পজিটিভ ভাইবসগুলো যে স্ট্রাগেলগুলো আজকে আমরা প্রথম থেকে দেখে এসেছি সেটার পুঙ্খানুপুঙ্খ আমি জানি আর সেটাকে সেই জন্য ভালোবাসি। আজকে ওকে যদি ইনসাইড আউট সম্পর্কে দাঁড় করিয়ে 4টে প্রশ্ন করা হয় কোনো উত্তরও দিতে পারবে না, কারণ ওকে ও জেনেছে সেটুকু হচ্ছে কমেন্ট বক্সে কয়েকজন যারা যেটা বলেছে সেটাই। যারা কিনা আমরা 2020 থেকে ইনসাইড আউটকে দেখছি, তাদের মানে অর্পির বাপের বাড়ি, সৌহার্দ্যর বাবার বাড়ি, সমস্ত সম্পর্ক আমরা ভালো করে জানি, কাদের সাথে কীরকম ওদের মানে এই ইউটিউবের জার্নিতেও কাদের সাথে ভালো সম্পর্ক, কাদের সাথে ওরা কোলাপ করেছে, কাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কাদের সাথে সম্পর্ক আছে, আমরা পুঙ্খানুপুঙ্খ যারা জানি তারা এর মুখে ওদের নিশ্চয়ই শুনবো না। আজকে যিনি কমেন্ট করেছেন তিনি বলেছেন যে তুমি তো পরকিয়া করে তোমার চ্যানেলটা 35,000 করেছো, সেটাই করো। তাকে জঘন্যভাবে বলছে যে তুইও পারলে তুইও কর। মানে যে আগের ভিডিওতে অর্পি জাস্ট একটা লাভ রিয়্যাক্ট করেছে যে তোমাকে যারা এরকমভাবে চিড়েকুটে খাচ্ছে তাদের কোনো কাজ নেই, সেটার জন্য অর্পিকে বললো যে ও তো বলেছে যে অর্পি নাকি ছোট করেনি। এটা ছোট করা হলো না, এটা অর্পিকে ছোট করা হলো না। তো তাহলে আজকে ও কি করছে? সেই তো দর্শকদের ছোট করছে। তো আজকে দুটো পয়সা ইনকাম করে ওর কি নিজের লাইফস্টাইল চেঞ্জ হয়নি? ছোট ছোট ড্রেস পরে রিলস করছে, আজকে এইসব নতুন জামা কাপড় কিনছে কোথা থেকে? নিজে ইনকাম করছে তাই জন্যই তো কিনছে। তো
তো যার যেরকম ইনকাম তার তেমনি ব্যয়। তো এই যে জামা কাপড় নিয়ে কথা বলছে, আমি বলিনি কোনোদিনও ওদের, বললো আমি কোনোদিনও ওদের জামা কাপড় নিয়ে বলিনি, তো বলার জায়গায় নেই, কোনো স্কোপ নেই। ওরা অনেক মানুষ আছে যারা, যেমন আমি ওর কথাই বলছি, ও মনে করে যে আমি 5টা কিনবো, ওই হাট থেকে কিনবো, আমার 5টা হবে। কিন্তু কিছু মানুষ আছে যারা মনে করে যে না, একটাই কিনবো, রুচিশীল একটা ভালো জায়গা থেকে সেরকম রুচিসম্পন্ন একটা কোনো জামা কাপড় কিনবো। তো এটা মানুষের টেস্ট। আজকে যারা অর্পি আর সৌহার্দ্যকে দেখছেন, আজকে যারা দেখছেন, ওদের যখন বিয়ে হয়েছিল, ওদের বিয়ের যে ভিডিওটা, সেটা তো পরবর্তীকালে আমাদের সাথে শেয়ার করেছিল, তাই তো? ওদের তো প্রথম থেকেই আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবেই দেখছি, তো পরবর্তীকালে তো আমাদের সাথে শেয়ার করেছিল। তখন কি ওরা ইউটিউব করতো? ওদের বিয়েটা দেখবেন তো প্রথমত কিরকম গ্র্যান্ড আর কিরকম ইউনিক। সৌহার্দ্য বাইক নিয়ে কি সুন্দর ঢুকছে, এগুলো একটা ইউনিক ব্যাপার, এটা ওদের মধ্যে প্রথম থেকেই ছিল। তো ওরা কি সেটা ইউটিউব থেকে ইনকাম করে, লোকে মধ্যবিত্তরা গরিবরা কষ্ট করে পায়ের ঘাম মাটিতে ফেলে ইনকাম করে এরকম করে ওদের দেখছে, তবে কি ওদের ওরকম গ্র্যান্ড বিয়ে হয়েছিল? বিয়েটা তো আগেই হয়ে গেছিল। তাহলে যখন মানুষ বলে কথা, মানুষ বুঝে বলবে না? বুঝে বলবে না ওদের? হ্যাঁ, আজকে যেরকম লাইফস্টাইল ওরা করছে, সেটা করতে গেলে ওদের হয়তো আরও 10 বছর লেগে যেত, যদি সৌহার্দ্য সেই চাকরি করতো আর অর্পি সেই কর্পোরেট জবটা করতো। সৌহার্দ্য হচ্ছে আইটি সেক্টরে আর অর্পি হচ্ছে গিয়ে কর্পোরেটে করতো, আরও হয়তো 10 বছর লেগে যেত, যেটা কিনা ইউটিউবের দৌলাতে, ইউটিউবের কল্যাণে একেবারে 2-1 বছরের মধ্যেই হয়ে গেছে। তো সেটা ওদের হার্ড ওয়ার্ক, ওরা করেছে, ওরা সেরকমভাবে দেখিয়েছে। আমি শো অফ বিষয়টা সত্যি বলছি, বিশ্বাস করুন আমি বুঝি না। আমি শো অফ বলতে তাদেরকেই বুঝি যারা কিনা বাড়িতে কাজের লোক আছে, রান্না করা আছে, সেটা ছেড়ে না এটা খাবো না, চলো গিয়ে একটা 5 স্টারে গিয়ে ডিনার করে আসি, সেটাকে আমি শো অফ মনে করি। যারা মনে করে, যাদের আমি মনে করি যে একটা লং ড্রাইভ গেল, গিয়ে একটা জায়গায় গেল, সেখানে গিয়ে খেলো। অনেকে আছে যেমন কিনা খুব পপুলার হচ্ছে গিয়ে এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্টটা প্রত্যেকটা মানুষেরই একটু আউটস্কার্টসে থাকে, তো সেখানে অনেকে আছে চলো লং ড্রাইভ যাই। আমরা যেমন যদি এখান থেকে যাই লং ড্রাইভ, এয়ারপোর্টের অনেক লাউঞ্জে অনেক সারা রাত অবধি খোলা থাকে, সেখানে গেলাম, একটু কফি খেলাম, একটু স্যান্ডউইচ খেলাম, হ্যাঁ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সেটা যদি দেখে মানুষ মনে করে বাবা রে বাবা, বাবা এই দেখো, কোনো দরকার আছে? কত লিটার তেলের দাম, সেই তেল পুড়িয়ে যাচ্ছে, গিয়ে এরকম করছে, এটা যদি শো অফ বলে মনে করেন, মাসে একবার এই জিনিসটা মানুষ করতেই পারে, কিন্তু মানে আছে তার সত্ত্বেও সেটা রেখে আমি 5 স্টারে যাচ্ছি খেতে, সেইগুলোকে আমি শো অফ মনে করি। যেটা শুধু শো অফ না, সেটা হচ্ছে মানে পয়সার পুরো মিসইউজ করা, সেটা না। তবে তা বলে কি 6 মাসে 9 মাসে একদিন 5 স্টার হোটেলে খাবো না, বা একটা ভালো রেস্টুরেন্টে খাবো না? তো এই শো অফের বিষয়টা নিয়েই তো যদি বলতে হয়, যদি যেমন একই খাবার কিন্তু আপনি 5 স্টারে গিয়েও খেতে পারেন, আবার সেই খাবারটা প্রিমিয়াম কোয়ালিটি একটা রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়, কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ 5 স্টারকে চুজ করে, কারণ তাদের লেভেলটাই সেই জায়গাটা। তাহলে কি সে শো অফ করছে? আমার মতো সেই একই পাশে জায়গায় এসে বসে খেতে পারতো না? সেই তো খাবো, আমিও মানুষ, সেও মানুষ, বাট না, ওটাই তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, সে ওখানেই যাবে, সেখানে যাবে না। তো এইটাই হচ্ছে ডিফারেন্স, এগুলো বুঝতে হবে, তাই না? তো যাই হোক, এবার চলে আসি সবশেষে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে গুন্ডা, ইনসাইড আউট গুন্ডা পোষে। বলছে যে ইনসাইড আউটের ফ্যামিলি থেকে এসে প্রচুর মানুষ কমেন্ট করেছে, যারা কিনা রীতিমতো হুমকি দিয়েছে, তারা হচ্ছে গিয়ে গুন্ডা। তো ইনসাইড আউটের ফ্যামিলি, যেটা কিনা ইনসাইড আউট ফ্যামিলি 6 লক্ষের ফ্যামিলি, সেখান থেকে এই যে কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা কমেন্ট দেখলাম, সেটাকেই আর কি হুমকি চুমকি গুন্ডামি বলে যে বলছে ওয়াইটির দালাল, সে নিজে জানে যে তার এই সবে এখনো 40,000ও হয়নি, তার কতগুলো পোষা দালাল এসে কিরকম উৎপাত করে আমাদের কমেন্ট বক্সে, যারা কিনা ওর বিরুদ্ধে। ও কি জানে? আমি জানি যতদূর ও সবই জানে, কারণ এই যে কিছু কমেন্ট আছে না, সেই কমেন্টগুলোও কিন্তু কিছু ওরই নিজস্ব আইডি থেকে করা, যেগুলো প্রচুর ফেক আইডি ও করে। তো সেরকম কত মানুষরা আছে যারা আমরা ওর ওই মিথ্যেগুলো, ওর ওই ভুল ব্যাখ্যাগুলো, সেগুলোকে আমরা দর্শকদের সামনে তুলে ধরি বলে প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে এসে উৎপাত করে। সে কখনো বলে নকল করার নাম করে, কখনো একটা মানে কমন ওয়ার্ড হচ্ছে কেন ওকে ছাড়া ভিডিও হয় না, কেন করা হবে? ও যে ভুল ব্যাখ্যাগুলো দেবে, তার সঠিক ব্যাখ্যাই যখন করছি তখন আসতে তো তাকে তো লাগবেই। সেখানে ও কন্টেন্ট কি করে হলো? ও তো কন্টেন্ট হচ্ছে ওর ভিডিও, যাকে নিয়ে, যে ব্লগারকে নিয়ে ও ভুলভাল বার্তা ছড়াচ্ছে, সে হচ্ছে আমাদের কন্টেন্ট, আর এ ভুল বলছে বলে এটা আমাদেরকে তুলে ধরতে হচ্ছে। তো
তো সেখানে বারবার করেই এক কথা যে আর সে নিজেও বলে যে আমাকে নিয়ে ভিডিও না করলে হয় না, আমাকে নিয়ে না বললে হয় না, কেন হবে? তাহলে যখন এটা এত জ্ঞানের নারী টনটনে, যে এটা ওপেন ফোরাম, এখানে সবাই সবাইকে নিয়ে ভিডিও করতে পারে, তাহলে প্রত্যেক সময় এই কথাটা বলার দরকার কি আছে যে আমাকে ছাড়া করে দেখা, আমাকে ছাড়া না, আমাকে নিয়ে না করে দেখা? কেন কেন করবে? কেন মানুষ করবে? যে নিজে পাবলিক প্ল্যাটফর্মে বসে যাদের পয়সায় খাচ্ছে দুধেশ্বর চাল, তাদেরকেই জঘন্য জঘন্য বলছে, তাকে নিয়ে বলবো না? অবশ্যই বলবো, হাকসে বলবো। পরজীবী, যে নিজে পরজীবী, সেই তার সম্পর্কে বলাই তো আরো বেশি ভালো, আরো বেশি ভালো। একেবারে পরিষ্কার, মানে সুন্দর কন্টেন্ট আর কি। যে অন্যায় করছে সেই অন্যায়টাকে জাস্ট আমরা তার অন্যায়গুলোকে, সে যে ভুল ভুল ব্যাখ্যা করছে সেটাকে তুলে ধরছি, এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না? তো এখানে আজকে বলছে, দুটো ব্যাড কমেন্ট পেয়েই বলছে যে ওখানকার মানে গুন্ডা এসে গেছে। তাহলে এ যে কত নিজে গুন্ডাগিরি করে আর নিজে অন্যকে লাগিয়ে দিয়ে আমাদের ওপর এই জিনিসগুলো করে, সে মনে হয় সম্পূর্ণ ভুলে বসেছে। এটাই হয়, ভুলে যায় কি করে নিজে, সেটা একদম মনে রাখতে পারে না। তো যাই হোক, অবশ্যই আছি মনে করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেবো। তো যাই হোক, একটা কথা বারবারই শুনছি, আমি আগেরটাতেও শুনেছি, এটাতেও শুনছি, যে বারবার ইনসাইড আউটকে প্রবাসে ঘরকন্যার সাথে তুলনা করা হচ্ছে। যে প্রবাসে ঘরকন্যা সে কতটা ডাউন টু আর্থ, সে কতটা রুটেড। কারণ সে তার ছেলের সাথে কথা বলছে, বাংলায় কথা বলছে। আমি অবাক হয়ে যাই যে মানে তুলনাটা সে আনছে কি করে? কারণ তারা থাকে প্রবাসে, তারা হচ্ছে গিয়ে কি বলবো, যেরকম টবে মানে আমরা পুঁতি, টবে যেরকম গাছ পুঁতি, সেরকম যে গাছটাকে শিকড় থেকে তুলে একটা অন্য জায়গায় নিয়ে টবে পোতা হয়েছে, এবার সার দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সেখানে সে ভালো করে বড় হচ্ছে। তো সারটা হচ্ছে কি, এই যে তার দেশের যে ভাষা, তার দেশের যে কালচার, সেগুলোই তার সার দিয়ে সে তার বাচ্চাকে যখন ফলন হচ্ছে, সুন্দর ফল হচ্ছে, সে করতে পারে। কিন্তু এই ইনসাইড আউট তো নিজের মাটিতে, নিজের রুটে বসে রয়েছে, সে আর নতুন করে কি রুটে তৈরি করবে? সে তো নিজের দেশের মাটিতে বসে রয়েছে। তো দেশের মাটিতে বসে রয়েছে, বাচ্চা নিজের জায়গায় রয়েছে, নিজের মতো করে নিজের দেশে যা দেখবে সমস্ত কিছু শিখবে। তো সেখানে ওখানকার মতো করে বোঝা, আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা, যে বাচ্চার সাথে বাংলায় কথা বলতে হবে না, হিন্দিতে কথা বলতে হবে না, ইংলিশে কথা বলতে হবে। ওর বাচ্চা বাইরে ইংলিশেই কথা বলে, কিন্তু তাও সে বাড়িতে নিজের মাতৃভাষাটা যাতে না ভুলে যায়, তাই জন্য মা বাড়িতে কথা বলে। বাট এখানে ইনসাইড আউটের বাচ্চা তো সবসময় রাস্তায় যেখানেই যাচ্ছে বাংলাতেই বেশিরভাগ কথা হচ্ছে, সেক্ষেত্রে ওকে বাড়িতে বেশি করে ইংলিশে কথা বলে বাবার ও উচিত মানে সরগর করা, যে স্কুলে যখন লাগবে তখন তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবে, তখন তুমি ভালো করে যাতে তোমার কথাটাও ফ্লুয়েন্ট হয়। তো মানে যখন মানুষ যুক্তি দিয়ে কিছু বোঝাবে, তখন তো যুক্তিটা কাজে লাগাবে। দুজন প্রবাসী তাদের মধ্যে তুলনা হলে তাহলে একটা আলাদা হয়, বা দুজন দেশি তাদের মধ্যে তুলনা হলে তবে চলে। এখানে কি করে আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এই মহুয়া মানে এর সাথে এদেরকে তুলনা করা হচ্ছে। এরা আলাদা, ওরা আলাদা, সম্পূর্ণ আলাদা। এখানে তুলনা কোনোভাবেই আসতে পারে না। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।